ঈদ গেল, শুভ নববর্ষ গেল, মাংস পোলাও বিরিয়ানি খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। তাই আমি চিন্তা করলাম এখন এই গরমে পাতলা একটা মাছের ঝোল খেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। সেই মোতাবেক অনুমানের রান্নাতে আপনাদের জন্যে নিয়ে আসলাম শোল মাছের ঝোল, শোল মাছের পাতলা ঝোল, চাল কুমড়া দিয়ে শোল মাছের পাতলা ঝোল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শোল মাছগুলো আমি চামড়াটা ফেলে দিয়ে তারপর এভাবে টুকরো করে নিয়েছি। মাছে হলুদ বাটা, মরিচ বাটা, লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালো করে আগে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে নিয়ে তারপর কড়াইয়ে তেল দেব। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তেল গরম হওয়ার পর একে একে সবগুলো মাছ দিয়ে দেব। আমার শোল মাছটা যে টাটকা এটা বোঝার দেখেন সুন্দর একটা উপায়। মাছটা কড়াইয়ে দিতে ওই দেখেন সাদা সাদা হয়ে ফেটে ফেটে উঠছে মাছগুলো। মাছটা একদম টাটকা ছিল, লাফাচ্ছিল। সেই মাছটা কেটে আমি এই ঝোলটা রান্না করব। বেশ গরম পড়েছে। এই পাতলা ঝোলটা খেতে কিন্তু আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাছগুলোর দু পিস আমি সুন্দরভাবে ভেজে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে রেখে দেব। এদিকে চাল কুমড়ো ছোলা ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে নিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 3টে শুকনো লঙ্কা ভেঙে তাতে ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ও শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে তার মাঝে চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর চাল কুমড়াগুলোকে একটু তেলের মাঝে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। চাল কুমড়ার রঙটা যখন পরিবর্তন হতে শুরু করবে তখন একে একে তার মাঝে মশলার উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এই সমস্ত মশলার উপকরণ দিয়ে চাল কুমড়াটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর তার মাঝে সামান্য গরম পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ গরম পানি দেব কারণ মশলাটা যেন নিচ দিয়ে ধরে না যায় এবং চাল কুমড়াটাও যেন সেদ্ধ হয় আর মশলাটা সুন্দরভাবে যেন কষানো হয়ে যায়। একটু পর পর ঢাকনাটা খুলে আমি চাল কুমড়াটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। তাহলে নিচ দিয়ে চাল কুমড়াটা ধরে যাবে না, মশলাটাও সুন্দরভাবে কষানো হবে। দেখুন আমার চাল কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মশলাও কষানো হয়ে গিয়েছে। এবার এই মশলাতেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর তাতে গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। যখন তরকারিটা এভাবে উতলিয়ে আসবে তখন তার মাঝে আমি কতটুকু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে এই তরকারিতে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচিটা যারা পছন্দ করেন না তারা বাদও দিতে পারেন। হয়ে গেল কিন্তু আমার চাল কুমড়া দিয়ে শোল মাছের পাতলা ঝোল। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আশা করি আপনারাও রান্না করে খেয়ে তারপর আমাদেরকে কমেন্টসে করে জানাবেন তরকারিটা খেতে আপনাদের কেমন লেগেছে। অনুমানের রান্নার পাশে থেকে আমাদের সবাইকে উৎসাহ দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। অনুমানের রান্নার আপনারাই আমাদের প্রধান আকর্ষণ। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা রান্না কাদের কাছে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।